গুড মর্নিং তো বলবো না অবভিয়াসলি, কারণ আমাদের গুড মর্নিং কখনো হয় না, মানে গুড মর্নিং হয় মানে ঘুম থেকে ওঠা হয় না। তো এখন গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে ওই 2:30 বাজে। তো এখন আমরা বেরোচ্ছি। আজকে হচ্ছে 26 জানুয়ারি, মানে আমাদের তো 24 অ্যানিভার্সারি চলে গেছে, বাট আমি বলেছিলাম 26 আমাদের দুজনেরই ছুটি, তো আজকে সেলিব্রেট করছি আমরা। সকাল থেকে বেরোনোর কথা ছিল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ কালকে রাত্রে অ্যানিমাল দেখে ঘুমোতে মানে ভোর 5:30 বেজে গেছে। তো এখন আমি আর দীপ বেরোচ্ছি, আর এটা হচ্ছে আমার ড্রেস। আর বলেছিলাম দীপ আমাকে কি গিফট করেছে, দীপ হচ্ছে আমাকে এই ব্যাগটা গিফট করেছে ফর অ্যানিভার্সারি। অ্যাকচুয়ালি দীপ বলেছে, ও যখন আমাকে ব্যাগটা দিয়েছে না, তখন অলরেডি মানে আমি তখন ভিডিও করার অবভিয়াসলি সিচুয়েশনে ছিলাম না। তো চলো দেখি দীপ এবার কি রেডি হয়েছে। আর দীপ বললো দরকার নেই, এইভাবে ভিডিও করিস না, এই সেই, ওই জন্য আর আমি সত্যি কথা তখন আর ভিডিও করিনি। তো কোথায় গেল এই যে, নিজেকে দেখেই যাচ্ছে। তো আমাদের দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এইটা হচ্ছে আমার অ্যানিভার্সারি ড্রেস, নতুন ড্রেস। আমি থাইল্যান্ডে যাব বলে কিনেছিলাম, কিন্তু আর পরা হয়নি, তাই আজকে পরে নিলাম। আর এইদিকে দীপের এটা পুরোনো ড্রেস। ব্যাগটাকে নিয়ে ভেবেছিলাম আলাদা করে আর কি ভিডিও দেব, তার লাস্টের সত্যি কথা বলতে আর দেওয়ার মতন কন্ডিশন হয়নি। ভেবেছিলাম দেবো, বাট মানে আর দেওয়ার মতন টাইম ছিল না। তারপর অলরেডি এতগুলো ভিডিও জমা হয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিই। তো এটাকে ঠিক কোথায় একদম, মানে ওই এনেছে, তারপরে মানে ওই নিয়ে এসছে। আমি যে বললাম এটা আমার কাছে একটা খুব মানে সারপ্রাইজই বলবো, মানে আমি কখনো এক্সপেক্টই করিনি, এটা আমার বিয়ন্ড মাই এক্সপেকটেশনস। আর ওকে তো আমি ফোন দিয়েছিলাম, আগেই বলেছিলাম। তো চলো এবার যাই, বেরোবো এখন, একটু কোথাও গিয়ে খাবো, হালকা চিল করবো, একটু ভাবছি কিছু কেনাকাটি করবো, তারপরে বাড়ি এসে রাত্রেবেলা প্রপার ডিনারে বেরোবো। এটাই হচ্ছে আজকে কাজ, সারাদিন রিল্যাক্স, কোনো রান্নাঘরে ঢোকা না। তো চলো এবার বেরোনো যাক। আমরা ছবি টবি কিছু তুলে নিয়েছি, তুলে নিয়ে এবার আমরা ফাইনালি যাচ্ছি। 3টে বাজে, কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে। আগে গিয়ে একটু কিছু খেয়ে নেব, তারপরে বাকি শপিং করবো আর কি। খিদে পেয়েছে, চলো বেরোনো যাক এবার। এটা খুললে তো নোংরা হয়ে যাবে। কেন? এইদিকে খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম দীপের জন্য জামা নিতে। ভাবলাম ও আগে কিনে নিক, তারপর আমি কিনবো, কারণ আমার শপিংয়ে বেশি সময় লাগে না। কিন্তু 2-3টে দোকান ঘুরলাম, ওর কিছুই পছন্দ হচ্ছে না। এদিকে অনলাইনেও সার্চ করছে কোনটা কি অফারে চলছে। আর যেহেতু 26শে জানুয়ারি, এত ভিড়, আর এখানে দেখো বাচ্চাদের নিয়ে কি সুন্দর অনুষ্ঠান আছে, খুব ভালো লাগছিল। কিন্তু দীপ তো কিছুই পছন্দ করতে পারছিল না, আর এত ভিড়ের জন্য আমার লাস্ট আর ভালো লাগছিল না। বললাম চল বাড়ি যাই। বাড়িতে আসবো কি, মানে লিফটে যে নামবো তার জন্য আমাদের 10 মিনিট লাইন দিতে হয়েছে। ভাবো কি পরিমাণে ভিড় হয়েছে। আর যেহেতু দীপ কিছু কেনেনি, সেই জন্য শেষ অবধি আমারও কেনা হলো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এখন ওই 6টা মতন বাজে। ভেবেছিলাম যে নেব, কিন্তু আজকে এত ভিড় একদম ভালো লাগছে না, মানে প্রচণ্ড ভিড় আজকে। তো দীপকে বললাম বাড়ি চল, কারণ এখন দাঁড়াতে পারবো না, আমরা এতক্ষণ দাঁড়াতে আর ইচ্ছা করছে না, এত লোক আজকে। সে যাই হোক, কিছু কিনিনি, এর জন্য অন্য একদিন আসবো। আমি বললাম অন্য একদিন এসে ও কিনবে আর আমিও কিনবো। তো এখান থেকে আমরা এখন বেরোবো, একটু চা খেয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো। কিরে ক্লান্ত বল? না ক্লান্ত পারো। তো কারণ এত ভিড় হয়েছে আর এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আর একদম ভালো লাগছিল না। যাই হোক চলো বেরোই। আর দীপের একটা জামা পছন্দ ছিল, কিন্তু এরকম খুঁত লোক আমি দেখিনি বাবা। নিল না, লাস্টে আর নিল না। আমি কতবার বললাম নিয়ে নে, নিলই না। অনলাইন দেখলো, এই দেখলো, সেই দেখলো, কিন্তু সেই সবজি আর নিল না। বললো আমি একটু অনলাইনে দেখিনি, ওখানে কম পড়বে, এই পড়বে, সেই পড়বে। আমি জানিও নেবে না আজকে, তো সেইটা একটা কারণ আমি নিইনি। ও যেদিন নেবে সেদিন আমিও কিনবো। তো যাই হোক চলো বেরোই, এবার বাড়ি যাব, ড্রেস চেঞ্জ করব, তারপর বেরিয়ে যাব আবার। তো বাড়িতে এসে একটু চা খেয়ে তারপর এখন আমরা বেরোচ্ছি। আমি আর দীপ জাস্ট হালকা একটু টাচ আপ করে নিয়েছি। এই যে দীপ আর আমি এখন একটু বেরোচ্ছি ডিনারে। তো এটা আগেই তো প্ল্যান করা ছিল। তো
চলো গিয়ে দেখা হচ্ছে আবার। তো এখন বেরোচ্ছে, ওই যে বললাম ভেবেছিলাম ব্লগ করবো, তারপর আর হয়নি। আর আজকে ওই যে বলেছিলাম এত ভিড় না, একদম ভালো লাগছে না। তো দীপ বসে পড়েছে, চলে এবার যাই। আমাদের 8টায় বেরোনোর কথা, 8:16 বেজে গেছে। তো দেখা যাক, তোমাদের সাথে গিয়ে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। মানে কোথাও চলো। আর এই যে আমাদের অ্যানিভার্সারি যে ডিনারটা ছিল, মানে যেটা 26শে জানুয়ারি করেছিলাম, এটা কিন্তু পুরোটাই আমার কাছে সারপ্রাইজ ছিল। দীপেটা আমার জন্য সারপ্রাইজ রেখেছিল। লীলা প্যালেসে গেছিলাম আমরা ডিনারে। জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, ভীষণ সুন্দর। আর খাবার দাবারও খুব ভালো, তবে আমাদের দুইজনেরই ডেজার্টটা বেশি ভালো লেগেছে। ইন্ডিয়ান ফুডের অপশানস আছে, থাই ফুডের অপশানস আছে, তোমরা অনেক রকম। ওদের লাইফ কাউন্টারও আছে, পাস্তা, পিৎজা, রুটি, যে কোনো রকমের যেটা বলবে ওটা ওরা কিন্তু সার্ভ করবে গরম গরম। আর ওদের বিহেভিয়ারটা ভীষণ ভালো ছিল, মানে এত ফ্রেন্ডলি। আর বাইরেও দেখো কি সুন্দর জায়গা ছিল। বেসিক্যালি দিয়ে বাইরে টেবিল বুক করেছিল, কিন্তু বাইরে যদি ভিডিও করতাম না, আমাদের ভেতরে খাবার আনতে আসতে হতো। ওইটা আমার জন্য একটু প্রবলেম, তাই বললাম যে বাইরে আর বসবো না। আর বাইরের দিকে ফায়ারগুলো জ্বলছিল, খুব ভালো লাগছিল। কিন্তু যেহেতু বারবার এসে খাবারটা নিতে হবে, সেই জন্য আমি ওকে বললাম যে ভেতরে সিট নিলে কি বেটার হবে, বসে ছবিও তুলতে পারবো। আর ওরা একটা কেক দিয়েছিল, ওদেরকে বলতে হবে, মানে আমাদের হয়েছিল যে কি পারপাস। তা ওরা একটা অ্যানিভার্সারি কেক দিয়েছিল, যেটা কিন্তু কমপ্লিমেন্টারি, এর জন্য কিন্তু কোনো ওরা চার্জ নেয়নি।
আমরা এখন বেরিয়ে যাচ্ছি লীলা প্যালেস থেকে। অনেক ছবি টবি তুলেছি, একটু ভিডিও করলাম। আর এত বড় জায়গাটা না, জাস্ট ঘুরে ঘুরে আমাদের দুজনের পা ব্যথা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া বলতে ডেজার্টটা খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। তো চলো, এখন বাজে হচ্ছে 11:15। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমরা পৌঁছে যাবো 11:40-এর মধ্যে। রাত হয়ে গেছে, রাস্তা রাস্তা এমনি ফাঁকা থাকবে। আর ওদিকে বাবা মারাও ওয়েট করছে যে কখন কথা বলবার। ওদের জন্য না অলরেডি আমরা বিরিয়ানি অর্ডার করে দিয়েছি, দুই বাবা মায়ের জন্য। আমরা আজকে এখানে খেয়েছি, ওদেরকে অর্ডার করে দিয়েছি। বেশ ভালোই হলো তাহলে। তো চলো যাওয়া যাক এবার বাড়ির দিকে। জাস্ট বাড়িতে ফিরলাম, এখন বাজে রাত্রি 12টা। তো সব মিলিয়ে কিন্তু দিনটা খুব ভালো কেটেছে। আমরা ডিনারে গেছিলাম হচ্ছে লীলা প্যালেসে। খুব সুন্দর ছিল, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল, খাবার দাবারও খুব ভালো ছিল। কিন্তু সব থেকে ভালো লেগেছিলো সেটা হচ্ছে আমাদের ডেজার্টটা। আমরা আগেই টেবিল বুক করে গেছিলাম, আর ওখানে কিন্তু 10:30টায় ক্লোজ। তো মানে 10:30টা ওরা কমপ্লিট ক্লোজ করে দেয় খাবার দাবার সব কিছু। তো সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটিয়েছি। আগেই বলেছিলাম যে 24 তারিখ তো আমরা ভালো করে সেলিব্রেট করতে পারিনি, ঘরে ছোট করে সেলিব্রেট করেছিলাম। ভেবেছিলাম 26 তারিখে দুইজনের ছুটি, তো দুইজন একসাথে খুব ভালো করে কাটাবো। সত্যি দিনটা খুব ভালো কাটিয়েছি। সকাল সকাল না, একটু দুপুর থেকে শুরু হয়েছে আমাদের দিনটা। মানে ঘুরতে গেছি একসাথে, তারপর খাওয়া দাওয়া করেছি, তারপর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়েছি। সব মিলিয়ে খুব ভালো কাটিয়েছি। আর ওইদিকে বাবা মাদেরও বললাম আগে যে অর্ডার করে দিয়েছিলাম যাতে ওরাও সেলিব্রেট করে আমাদের অ্যানিভার্সারিটা। তো ওরা ওইদিকে অর্ডার করে দিয়েছিলাম, ওরা ওইদিকে খাওয়া দাওয়া করছিল, আর আমরা তো গেছিলাম। তো ব্যাস এইটুকুই আজকের ব্লগটা। আজকে আর সেরকম নতুন কিছু নয়। আর থাইল্যান্ডের ব্লগগুলো এতটাই বড় না, এজন্য আমি না পার্টে পার্টে দিচ্ছি। আর মাঝখানে এই অকেশনগুলো তো চলে আসছে, তাই এগুলোও দিচ্ছি, তার সাথে ওই ব্লগগুলোও দেবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। যদি কোনো ভিডিও আমি দিই মানে সাথে সাথে তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আরেকটা কথা, এই যে ড্রেসটা আমি পরেছি এটা জানো তো মা দিয়েছে। মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যখন এসেছিল সেবার মা আমাকে দিয়েছিল দিওয়ালিতে পরার জন্য, কিন্তু দিওয়ালিতে তো আর পরা হয়নি। আর ওরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সব মিলিয়ে আর এই ড্রেসটা কিছু পরা হয়নি। তাই ভেবেছিলাম যে অ্যানিভার্সারির দিনই পরবো এই ড্রেসটা। ভেবেছিলাম শাড়ি পরবো, মা বলেও ছিল যে শাড়ি পাঠাবে, কিন্তু আমি বললাম যে সামনে তো পয়লা বৈশাখ আছে, পয়লা বৈশাখে পাঠালে পয়লা বৈশাখে পরবো, সেজন্য বলেছি এখন আর পাঠিও না। তো এই জন্য এই ড্রেসটা পরছি। সকালের ড্রেসটাও নতুন। তো আজকে এইটুকুই, আবারও দেখা হবে নতুন একটা ভ্লগ। খুব ভালো থেকো, টাটা।